মুজাম্মিলের সম্মানিত বুজুর্গ হুজুরগণ, ও যদি মিথ্যা কথা বলে থাকে তো ও শাস্তিও পাবে। তোমরা কতদিন যাবত আছো ওর সাথে? বেশ কিছুদিন যাবত। আচ্ছা, মাথা উঠাও, সমস্যা নেই। কতজন আছো? 17 জন। আচ্ছা, তোমাদেরকে তো চালান করা হয়েছে তাই তো, তোমাদের ভাষ্য অনুযায়ী? ঠিক আছে। তোমাদেরকে যে সমস্ত জায়গায় তোমাদেরকে জাদু করে চালান করে রাখছে ওই সমস্ত জায়গায় তোমরা খেয়াল করো। দেখো ওই সমস্ত জায়গাগুলো আমি কেটে দিচ্ছি, দেখো। ঠিক আছে? তোমাদের চালান যদি আমি কেটে দিই তাহলে তোমরা চলে যাবা তো নাকি? মুখে বলো। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি হিন্দু না মুসলমান? মুসলমান হবা? মৃত্যুর পরে তোমাদের হিসাব হবে, এটা জানো? মৃত্যুর পরে যে হিন্দু অবস্থায় যে মারা যায় তোমাদের কবরে তো আযাব হবে, শাস্তি দেওয়া হয়। যদি মুসলমান হইয়া মারা যাও তাহলে তো জান্নাতে যাবা। মুসলমান হবা? হবা না? মুখ বলো, হবা না? তোমাদের মধ্যে 17 জন তোমার, তাই তো? তুমি পুরুষ না মহিলা? পুরুষ। আচ্ছা, আরেকজনকে, তুমি ছাড়া আরেকজনকে আসতে বলো, তার সাথে আমার সাথে আসতে বলো আরেকজনকে। কি আসছো? কি আসছো এখন বলো? তুমি কি মুসলমান না হিন্দু? তোমার 17 জনই কি সবাই হিন্দু? আচ্ছা, তোমাদের চালান যে যে সমস্ত জায়গায় চালান করা হয়েছে, যেহেতু ওর এই ছেলেটার বাবা মা আমার কাছে প্রথম আসছে, এই জন্য আমি হয়তো আজকে তোমাদেরকে সুযোগ দিয়ে দিব যাতে পরবর্তীতে আমি একসঙ্গে যাবো। যেহেতু আজকে প্রথম, এই জন্য আমি কোনো শাস্তি দিচ্ছি না। তোমাদের চালান যে সমস্ত জায়গায় দেখো জাদু করে তোমাদেরকে চালান করা হয়েছে ওই সমস্ত জায়গায় তোমরা খেয়াল করো। দেখো আমি চালানগুলো কেটে দিচ্ছি, দেখো। ঠিক আছে? তা ওইদিকে খেয়াল করতে থাকো তোমরা। ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, আপনার কালামুল্লাহ শক্তিতে এই ছেলেকে যে সমস্ত জায়গায় চালান করা হয়েছে সে চালানগুলো আমি কেটে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দেখো, খেয়াল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله الرحمن الرحيم كلام الله شكرا بسم الله بسم الله الله أكبر بسم الله الله أكبر. فلما جاء السحر قال لهم موسى ألقوا ما أنتم ظلمتم وقال موسى ما جئتم به سحر وسبت إن الله لا يسمع عمل المفسدين يحق الله حق كلماته ولو كره الكافرون. بسم الله الله أكبر بسم الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. يا الله বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো চালানগুলো কেটে গেছে, দেখো, দেখতে পাইছো? আচ্ছা, দেখো এখানে কিছু মুমিন জিন্নাত আছে। দেখো আমার সূরা মুজাম্মিলের সম্মানিত মুমিন জিন্নাত মুয়াক্কিল সাহেব হুজুর, আলী সাহেব হুজুর, মামা সাহেব হুজুর আছেন এখানে, দেখতে পাইছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কতজন আছে ওনারা? কি নাম ওনাদের জানো? আলী সাহেব এবং মোহাম্মদ ইসলাম সাহেব। কি পড়া ওনারা দেখো তো? হ্যাঁ, কি বলো? বুঝছি তো। এই দুজন হুজুর এখানে বলে কি পাঞ্জি, কি পড়া শৈলী, কি পড়া? সাদা পাঞ্জি বাজে মাটি পড়া। ঠিক আছে, তাহলে তোমাদের চালান কেটে দেওয়া হয়েছে। যে তান্ত্রিক কবিরা যেভাবে তুমি বলতেছো তোমরা, সে যেন তোমাদের এখানে না পায়, তোমরা এই জন্য তুমি অনেক দূরে চলে যাবে। ঠিক আছে?
আর এই ছেলেকে আর কষ্ট দেবে না। আর আরেকটা কথা বলি, এটা লাস্ট শুনে রাখো। তোমরা ভাববো না যে হুজুরকে আমরা বোকা বানাবো, হুজুর কাছ থেকে মিথ্যা কথা বললে আমরা অনেক কিছু। আমি কিন্তু সেই ধরনের মানুষ না, সেই ধরনের হুজুর। আমি সবই বুঝি, সবই জানি, সবই করতে পারি, ঠিক আছে। আমার কিন্তু ভালো করে জানো, হাজার হাজার জিন্নাত আমার কাছে আছে, হাজার হাজার জিন্নাত আছে। কিন্তু প্রথমবার দেখে তোমরা আমাকে যেভাবে বলতেছো, আমি ওইভাবেই তোমাদের কথার উপর ডিপেন্ডেবল করে, তোমাদের কথার উপর করে আমি সব কিছু করে দিচ্ছি। আমি চাই না আর জিন্নাত মারতেও চাই না, ভালো লাগে না, আর কষ্ট লাগে, ভালো লাগে না। এই জন্য তোমাদেরকে তুমি যদি মনে করো আমার সাথে ধোঁকাবাজি করছো বা মিথ্যা কথা বলছো বা যেই বলছো, আমি মনে করো সব কিছু আমি বোকাই হয়েছি, মনে করো কোনো সমস্যা নেই। কিন্তু এটা প্রথমবার, এই জন্য আমি আর দিকে গেলাম না। আমি চাই তোমরা ওকে ছেড়ে আজীবনের জন্য চলে যাবা। কিন্তু নেক্সট টাইম যদি আবারও কেউ আসে, ওর কষ্ট দেয়, তখন আর আমি কিছু মানবো না, অথবা আমি সবাইকে মেরে ফেলবো অথবা করে ফেলবো। কথা কি বুঝতে পারছো? আলী শাহ হুজুর, মোহাম্মদ শাহ হুজুর, ওদের সবার কাছ থেকে লিখিত চুক্তি দেন। হাবিব সাহেবের কাছ থেকে কলমটা নিয়ে আসেন। তোমরা যদি চাইলে আমি মুসলমান হয়ে যেতে পারো। মুসলমান হইয়া মানুষের খেদমতে কাজে লাগতে পারো, মানুষের উপকার করো, নিজেরা ভালো থাকো, অন্যকে ভালো থাকতে পারো। চাইলে তোমরা আমার সাথে কাজ করতে পারো, মানুষের খেদমত করতে। সরি। আর যদি আপনি বাইরে যাবো, মহিলা মানুষ আমি চেম্বারে ঢুকতে দিই না। কি বলছি বুঝতে পারছো? আমার জায়গায় অন্য হুজুরে দেখতে তোমাদের সাথে খারাপ ব্যবহার করতো, তোমাদেরকে শাস্তি দিত, দিত কিনা বলো? দিত কিনা? শাস্তি দিত, খারাপ ব্যবহার করতো, কষ্ট দিত, তাই না? আমি কি তোমাদের সাথে কোনো খারাপ আচরণ করছি বা বকা দিছি বা শাস্তি দিছি? কোনো দিইনি। নাও এখানে কলম নাও, হাতে কলম নাও, রেখে দাও যে আর আসবা না, তোমরা আর আসবা না, পরেরটা পরে দেখবে। লেখো, লেখো, এখানে লেখো, দেখো আমরা আর আসবো না। দেখো আমরা আর আসবো না, আর আসবো না। ওরা ভালো চিন্তা, ভালো মাইন্ডটা বাড়ছে তো। খারাপ জিন হলে তো খারাপ জিনের 4-5 বছর ধরে এই জিনিসটা ফেলেছি। আচ্ছা, আপনি টেনশন করে বাসায় আমার সমস্যা করে না, আমার কাজের কাম এর জন্য কিছু করতে দেখতেছি। যদি আসে আমাদেরকে মেরে ফেলবে। দেখো আলী শাহ হুজুর, মহল শাহ হুজুর, কি মনে হয় ওরা সত্যি বলতেছে? ওরা ভালো? ঠিক আছে, ওদেরকে আপাতত ছেড়ে দিলাম আপনাদের কথার উপরে, পরের বার দেখবেন, ঠিক আছে? যদি আসি তাহলে ওর মতো লিখবে। ঠিক আছে, কি বলো, মুসলমান হবা? চিন্তা ভাবনা করে দেখো। যদি মুসলমান হও তাহলে লাভ কি জানো? মৃত্যুর পরে জান্নাতও পাবা, মানুষের উপকারও করলাম, মানুষও তোমাদেরকে মানুষের উপকার করলাম। মনে রাখবো সবসময়, যখন তোমরা কারো উপকার করবে, মানুষ হোক আর জিন হোক, তোমরা পৃথিবীতে এবং এই কালে এবং পরকালে সব জায়গায় সম্মানের সহিত থাকবে, সম্মানিত থাকবে। আর হিন্দু হও আর মুসলমান হও, যে জাতিরই হও না, মনে রাখবা আমার কাছে অনেক হাজার হাজার হিন্দু জিনেরা আসে, ওরা খুব ভালো আসে, হাজার হাজার আসবে, আসে, ওরা ভালো অবশ্যই আসবে না, ওরাও ভালো, ওই জিনগুলোও ভালো। ওরা ভালো না হইলে, খারাপ জিনগুলা, খুবই জিন্নাতগুলা, আমি ওদেরকে এত কথা বলি না। আচ্ছা, যদি কখনো মনে করো যে মুসলমান হবা, ঠিক আছে, তাহলে আমার কাছে আইসো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর শোনো, ওর শরীরে জাদু করছো কোথায় কোথায়?
জাদু কোথায় কোথায় আছে দেখো তো। খাওয়ায় খাওয়ায় না? এখন জাদু কোথায় আছে দেখো তো। জাদু নেই না? আচ্ছা, ওর বাবার চাকরি বাকরিতে কোনো সমস্যা করছে দেখো তো। শরীরে শরীরে? পরে দিয়ে আর কি দৌড়াদৌড়ি করে। আচ্ছা আচ্ছা, খারাপ তাদের যদি কাজ না হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই মতো চলে যাও, ঠিক আছে? আর কোনো দিন আসবে না, ঠিক আছে? ঠিক আছে, যাও। পড়া আমার এখান থেকে পড়া পাইনা নিয়ে আসি। এই যে এখানে পড়া পাইনা, এই যে স্পিড, এখানে পড়া পানি আছে। দেন পানিটা মুখে দেন, পড়া পানিটা মুখে দেন। খাবার দিই। তো দেখেন আগে আপনি, আমি খাওয়া দিই। দেখেন এটা পড়া পানি কিনা আগে। হ্যাঁ দেখেন পানি কিনা, পানি না? হ্যাঁ, পানি ওর মুখে ছিটাই দেন, মুখে ছিটাই দেন। কি নাম জানো ওর? আবু তাহেব লাদেন। আবু তাহের। আবু তাহেব লাদেন। আবু তাহের। খারাপ লাগতেছে? চোখ বন্ধ করো তো বাবা। দেখো তো এখানে দুজন হুজুর দাঁড়ায় আছে, দেখছো? দেখতে পাও? হ্যাঁ, সালাম দাও ওনাদেরকে। কি বলছো ওনারা? আলিশা হুজুর আছেন? কি বলে? কি বলে? কি বলে? আলী সাহেব, মৌলভী সাহেব হুজুর আছেন? কি বলছে? দেখতে পাও না? হুজুর ওর যে জিন্নাত গুলো আসছে ওগুলো সব চালান কি তো ছিল, নিজে থেকে আসছিল হুজুর? কি বলছে? চালান কি? চালানগুলো কাটছে তো নাকি হুজুর? আচ্ছা মাশা। আচ্ছা সম্মানিত হুজুরগণ, ওর শরীরে আর কোথাও জাদু টাদু আছে? আচ্ছা ঠিক আছে। সূরা আলিশা হুজুর, মমসা হুজুর, আপনারা আমি যখন সূরা মুজাম্মিল পড়তেছিলাম কখন আসছেন? প্রথমবার পড়ার পরে আসছে নাকি কয়বারে পড়ার সময় আসছিলেন? দ্বিতীয় যাওয়ার সময় আসছেন না? ওর জিন্নাত কতগুলো জিন ছিল কেন হুজুর? সবাই চলে গেছে তো নাকি? আচ্ছা, যে ওরা যা এসব বলে ওদের আত্মীয় পাঠাইছে, আপনারা বলতে পারবেন আত্মীয় কারা? কারা হুজুর? হ্যাঁ, কার বাবা বলতে? চাচারা? চাচ্ছি আছে। কথা বলে কি শত্রুতা আছে কোনো? দেখতে পারেন এই জন্য লেখা। আচ্ছা হুজুর, রুম্পা খাতুন, বাবার নাম আব্দুল ওহাব, মাতার নাম আমেনা। হিরোইনটা খুঁজে বের করেন তো। রুম্পা খাতুন, বাবার নাম মৃত আব্দুল ওহাব, মাতার নাম আমেনা। পাইছেন? আচ্ছা হুজুর, ওর তো আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছিল, আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। রাত্রে 12টার পর ঘুমাইলে শরীর কাঁপাকাঁপি করে। ওর আর কোনো জিন্নাতের প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, ওর শারীরিক সমস্যা না। আচ্ছা ওর বোন ওর বাসায় আছে, দেখেন ওর বোনটা নিয়ে এসেছিল, আমরা চালান কাটছিলাম, সুস্থ ছিল, কিন্তু এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আবার নাকি চলে এসে জিন ভর করছে। আচ্ছা, ওর শরীর একটু ফিক্সার করে দেন হুজুর।
কিসের থেকে মানে ওটা রাগ করা মেয়ে তো ছিল একদম ছোট ছিল। আমার হাবের সাহেব থেকে শৈল বন্ধুর তাবিজ নিয়ে আসলেন। আচ্ছা হুজুর, হয়েছে ইসার হয়েছে? আমি তো পরে দেখতে পাচ্ছি দুজনই না। হুজুর শারবিন আক্তার বিথি, পিতা সাইদ আহমদ, যে আমাদের এই যে 10 তলায় থাকে, চিনছেন? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের এখানে তো কয়েকবারই আসছি। ও যে পরশু দিনও তো ওর চাচা, তারপরে আত্মীয় স্বজন